হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। সো দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড কত মজা করে খাচ্ছে। সো কী খাচ্ছে চলো তোমাদেরকে তাহলে দেখাই। উইদাউট কিন্তু কোনো স্যান্ডউইচ মেকার ছাড়াই দেখো আমি বানিয়ে নিয়েছি বাড়িতে স্যান্ডউইচ। চলো তাহলে পুরো ভিডিওটি দেখে নাও কীভাবে বানালাম স্যান্ডউইচ। তো দেখো এখানে আমি গাজরটাকে করে নিয়েছিলাম, তারপর নিয়ে নিয়েছি একটা ডিম সেদ্ধ অ্যান্ড একটা গোটা আলু সেদ্ধ। সো এগুলোকেও আমি ক্রাশ করে নেব যেভাবে গাজরটা করেছি, তো করে নিলাম। তো তোমরা যদি চাও যে পুরোপুরি ভেজ করবে তোমরা কিন্তু ডিমটাকে স্কিপ করে দিতে পারো, ডিমটা না দিলেও চলবে। সো দেখো কি সুন্দর হয়ে গেছে ক্রাশ করা। এরপর আমি দিয়ে দেবো এখানে লবণ স্বাদ মতো, দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো সব পরিমাণ মতন দিয়ে দেবো। তারপর ভালো করে এটাকে মিক্স করে নেব। সো তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো। অ্যান্ড একটা জিনিস কি বলো তো, এটা গ্যাস ওভেনে ইজিলি বানানো যাবে অ্যান্ড কোনো স্যান্ডউইচ মেকার এখানে লাগবে না। তো তোমরা এটা ইভিনিং স্ন্যাক্স হিসেবে বা বাচ্চাদের টিফিনের জন্য বানাতে পারো, কোনো অসুবিধা হবে না খেতে। অ্যান্ড যারা যদি ঝাল পছন্দ করো না তারা কিন্তু লঙ্কা গুঁড়োটাকে স্কিপ করতে পারো। হ্যাঁ, কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে। তো দেখো এবার আমি পাউরুটিগুলোকে কী করবো বলো তো, এগুলোকে আমি হোয়াইট অয়েলে সেঁকে নেব। রাইস ব্র্যান্ড অয়েল নিয়ে নিয়েছিলাম অ্যান্ড এবার আমি হালকা করে এটাকে সেঁকে নিয়েছি। দেখো খুব যে কড়া করে সেঁকেছি তা নয়। এরপর আমি কি দেব, এই যে ব্রেড আছে একটা ব্রেডের মধ্যে আমি দিয়ে দেব এগলেস মেয়োনিজ। এটা কিন্তু আমি অনলাইনে অর্ডার করেছিলাম, এই স্পেশালি এই স্যান্ডউইচ বানানোর জন্যই আনানো। তো আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে খেতে এইসব জিনিস। তো মেয়োনিজটা দিয়ে দিলাম, খুব কম পরিমাণে দেবে, খুব বেশি দেওয়া দরকার নেই। দেখো এগলেস মেয়োনিজ। এরপর মেয়োনিজটা দেওয়ার পর আমি যে মিক্সচারটা বানিয়েছি গাজর, ডিম সেদ্ধ অ্যান্ড আলু সেদ্ধ, যে মশলাটা বানিয়েছি সেটা এবার দিয়ে দিলাম। এর ওপর আমি দেব পেঁয়াজ স্লাইস করে রেখেছিলাম। এর মধ্যে তোমরা শসা দিতে পারো, টমেটো দিতে পারো। কারণ শসা টমেটো ইচ্ছে করে আমি দিলাম না, তার কারণ একটু জলজলে হয়ে যায় জিনিসটা, ভেজা ভেজা হয়ে যায়, তো ওটা পছন্দ করে না খেতে অনেকে। ব্যাস, এরপর আমি দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ অ্যান্ড ওপর থেকে আরেকটা ব্রেডের স্লাইস দিয়ে আর বন্ধ করে দিলাম। ব্যাস দেখো আমার হাজব্যান্ড এত মজাদারভাবে ও খায়, এত আনন্দ করে খায় খাবার, যে কিচ্ছু বলার নেই। তো আমার ওই জন্য আরও রান্না করতে বেশি ভালো লাগে, তাই না? তো খাবার খেলে রান্না করে দিতে আমার কোনো অসুবিধাই হয় না। সো নতুন নতুন ডিশ ও কিন্তু পছন্দ করে খেতে। তো তোমরাও বাড়িতে ট্রাই করো অ্যান্ড তোমাদের ভালোবাসার মানুষদের খাওয়াও। আজকের জন্য এখানেই শেষ করছি, তোমরা জানিও কেমন হয়েছে। টাটা।